ট্রাম্পের নতুন ট্যাক্স হুঁশিয়ারি ভারতকে। শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে মতবিরোধ দীর্ঘদিনের। যে দেশ আমেরিকার সঙ্গে যেমন সম্পর্ক রাখবে সেই দেশ ঠিক তেমনই ব্যবহার পাবে আমেরিকার থেকে। শুধু ভারত নয়, একই বন্ধনীতে ব্রাজিলের মতো দেশকেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট। এর ফলে প্রায় 18,000 ভারতীয় সমস্যার মুখে পড়তে চলেছে। নমস্কার, আপনাদের সকলকে নিউজ 18 বাংলা ডিজিটাল স্বাগত। আমি রয়েছি পূজা। আজকে আমরা কথা বলবো ট্রাম্পের নতুন ট্যাক্স হুঁশিয়ারি ভারতকে। কিন্তু কেন? আসুন, এখনও প্রেসিডেন্টের আসনে বসেননি তিনি, তবে তার আগেই পণ্য শুল্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন তার জামানায় তিনি টিট ফর ট্যাট নীতি গ্রহণ করবেন, তা বন্ধু দেশের জন্য হোক বা শত্রু। অর্থাৎ যে দেশ আমেরিকার সঙ্গে যেমন সম্পর্ক রাখবে সেই দেশ ঠিক তেমনই ব্যবহার পাবে আমেরিকার থেকে। সে বিষয়ে ভারতের শুল্ক নীতি সমালোচনা করেছেন ট্রাম্প। তার কথায় তিনি বলেন, যদি তারা ভারত আমাদের কর দিতে বলে তবে আমরাও তাদের থেকে একই পরিমাণ কর নেব। ভারতের বাজারে আমেরিকার বেশ কিছু পণ্যের জন্য 100% কর ধার্য করেছে। সেই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, পারস্পরিক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ভারত যদি আমাদের থেকে 100% কর নেয়, আমরা কি তাদের কাছ থেকে কিছুই নেব না? এমনটা ভাবা ভুল। শুধু ভারত নয়, একই বন্ধনীতে ব্রাজিলের মতো দেশকেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট। তার কথায়, ভারত ব্রাজিল আমাদের থেকে অনেক বেশি কর নেয়, আমরা এবার তাদের থেকেও একই জিনিসের উপর একই পরিমাণ কর নেব। তার জামানায় বৈদেশিক বাণিজ্য নীতি যে আরও কড়াকড়ি হতে চলেছে তার আভাসই এবার দিলেন ট্রাম্প। উল্লেখ্য, বাণিজ্য সম্পর্কে শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে মতবিরোধ দীর্ঘদিনের। এবার বাণিজ্য নীতি নিয়ে আমেরিকা প্রশাসন যে আরও কঠোর অবস্থান নিতে চলেছে তারই ইঙ্গিত দিলেন ট্রাম্প। আমেরিকার অভিবাসন নীতি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছিলেন ট্রাম্প। ভোটের প্রচারে বারবার কড়া অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষেও সওয়াল করেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর ট্রাম্প। এর ফলে প্রায় 18,000 ভারতীয় সমস্যার মুখে পড়তে চলেছে। আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তর ইতিমধ্যেই প্রায় 15 লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আর সেই প্রথম দফার তালিকায় রয়েছেন 17,940 জন ভারতীয় নাগরিক। আগামী 20 জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।